হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মমস কিচেন ডেইলি ব্লগসের আজকের পর্বে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি আপনাদেরকে দেখাবো সবচেয়ে বেশি স্বাদের খাসি মুরগি রান্নার রেসিপি, যেটা কেউ একবার খেলে বুঝতেই পারবে না যে গরুর মাংস খেয়েছে না মুরগির মাংস খেয়েছে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এই মুরগিটা সাধারণত 5-6 কেজি ওজনের হয়ে থাকে। সেখান থেকে আমি 1.5 কেজি পরিমাণের মাংস নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন মুরগিতে প্রচুর পরিমাণে তেল হয়েছে, তাই আমি মুরগিটা অল্প তেলেই রান্না করে নিব। তো আমার মাংসগুলো খুব ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমি একটি বলে তুলে রাখবো। তো দেখুন আমি মুরগি রান্না করার জন্য নিয়ে নিয়েছি 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ লবণ, 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 কাপ পেঁয়াজ কুচি ও আস্ত কিছু গোটা গরম মশলা। প্রথমে আমি চুলায় একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে আসলে আমি তাতে দিয়ে দিব অল্প পরিমাণে তেল। তো আমি আজকে যে তেলটা দিয়ে রান্না করছি, তেলটা হচ্ছে সয়াবিন তেল ও সরিষার তেল মিক্স। আমি এটা আগে থেকেই মিক্স করে রেখেছিলাম। এ পর্যায়ে আমি 3টি তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব কিছু আস্ত গোটা গরম মশলা। তো আপনারা যারা গরম মশলা পছন্দ করেন না, তারা এটা স্কিপ করবেন। গরম মশলা তেজপাতা হালকা ভেজে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, যেটা আমি আগেই করে রেখেছিলাম। তো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 1.5 চামচ লবণ দিয়ে ভেজে নিব কিছুক্ষণ। তো পেঁয়াজটা আমি ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম না হয়ে আসবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যেন আমার নিত্য নতুন ভিডিওগুলো আপলোড হলে আপনারা যখন খুশি তখন দেখে নিতে পারেন আপনাদের খেয়াল খুশি মতো। তাহলে দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রেডি করা সব মশলাগুলো। তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। তো দেখুন আমি কিভাবে মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আদা বাটা রসুন বাটা দিয়ে 2-1 মিনিট ভেজে নেবেন যাতে কাঁচা গন্ধটা চলে যায়। অবশ্যই মনে রাখবেন চুলার তাপ হাই হিটেই থাকবে। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। তো পানি দেওয়া হয়ে গেলে আমি মশলাটা ভালোভাবে নেড়ে দিব যাতে মশলাটা তলায় না লেগে যায়। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এগুলো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। একটা বিষয় সবসময় মনে রাখবেন, যে কোনো মাংসের মশলা যত বেশি কষাবেন ততই মাংসের স্বাদ বেড়ে যাবে। আমি আবার একটু পানি দিয়ে মশলাটা আরও কষিয়ে নিব। মশলার উপর তেল উঠে আসলে আমি মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে মাংসের গায়ে মশলাগুলো বসে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব যাতে মাংসটা তলায় না লেগে যায়। আর মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। তো আমি মাংসের এই পানিটা দিয়েই মাংসটা কষিয়ে নিব, এক্সট্রা কোনো পানি ইউজ করব না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বারবার ঢাকনা তুলে মাংসটা নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তাহলে মাংসটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। তো আমি অন্য একটা চুলায় গরম পানি করে রেখেছিলাম, তো সে পানিটা আমি দিয়ে দিলাম। তো গরম পানি দিলে মাংসটা নরম হয় বেশি। আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন।
যে কোনো মাংসেই গরম পানি ব্যবহার করবেন। এরপর আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব আরও 10 মিনিট। তো 10 মিনিট পরে আমি দিয়ে দিব আস্ত 2-3টা রসুন। এই মুরগির মাংসে রসুনের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, আর রসুনটা খেতেও খুব মজা মাংসের সাথে। তো দেখুন আমি বারবার নেড়েচেড়ে দিচ্ছি যাতে মাংসটা না লেগে যায়। মাংসটা আমার প্রায় হয়ে আসছে। তো দেখুন আমার মাংসের রান্নার ফাইনাল লুক। তো আমি একটি বলে পরিবেশন করে নিলাম। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই কামনায় আজকের ভিডিওটি শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।